দাদুরা বুবুরা তোমরা সবাই কেমন আছো? মই আলহামদুলিল্লাহ বেমালা ভালো আছি বুঝছো। মই আজগো আবারও আইয়ে পড়লাম তোমাকে সামনে নতুন একখান ভিডিও লইয়া। মই আজগো বানাইছি ভ্যানিলা স্পঞ্জ কেক। এর মধ্যে আবার একটু বাদামও দিয়ে দিছি মজা লাগার ফান্নে। মই কিন্তু কেকটা বানাইছি চুলায়, একদম সম্পূর্ণ চুলায় বানাইছি কেকটা। মোর কিন্তু কোনো ওভেন টোভেন নাই, মই একদম বাংলা স্টাইলে চুলায় বানাই হেলাইছি কেকটা। আর কেকটা কিন্তু বেমালা মজা হয়েছে খাইতে, দেখতেও বেমালা মজা হয়েছে বুঝছো। কেকটা এতই মজা হয়েছে যে মই খাই হে দেখে মোর বইনে পাগল হয়ে গেছে, কত ইয়ারলা খাওয়া মোরে একটু দে বুঝছো। তো মই ঘটনা হয়েছে মই আরো 2 ফির কেক বানাইছি। হে কেক অত মজা হয় না, মানে অত ভালো মতো হয় না বুঝছো। হাইতে হাই ডরের সাথে মই আজবার কেকের শুরু হইতে ভিডিও করিনি, বুঝছি যে কেক মনে হয় ভালো হইবে না, তাই আমার সামনে মোর মানে যেটা চলে যাইবে, হাইতে আর মই ভিডিও করিনি। কিন্তু এখন বড় আফসোস লাগতে আছে যে মই কে ভিডিওটা করলাম না। কেকটা কিন্তু বেমালা মজা হয়েছে, দেখতেও বেমালা সুন্দর হয়েছে আর অনেক নরম হয়েছে, চাপ দিলেই একদম ডাববে যায়, এত নরম হয়েছে, এত স্পঞ্জ হয়েছে কেকটা, অনেক মজা হয়েছে। এখন মোর একটা আফসোস লাগতেছে কে যে মই ভিডিওটা করলাম না আর তোমাকে দেখাইলাম না। তো অসুবিধা নাই, মই আরো একদিন বানাবো মানে আবার কেক 2-1 দিন পর। তো হেকেলে আবার তোমাকে পুরো কেক বানানোর ভিডিওটা দিয়ে দেবো। মানে কেকটা দেখতে যেমন মজা হয়েছে খাইতে তেমন মজা হয়েছে। তো মই তো বুঝলাম যে পিঠে বেচার ব্যবসা করবো শীতে, কেকের ব্যবসা তো হতে পারলাম না, হতে হতে দেরি হয়ে গেলে। তো ভাবতে আছি যে পিঠের লগে কেকও অ্যাড করবো। ভ্যানিলা স্পঞ্জ কেকটা যেহেতু ভালো করে বানাইতে পারছি, তো এটাও ব্যস্ত লমো। তোমরা যে যে যাবা মোর লগে আগে হইতে বুকিং করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মোরে সাপোর্ট করো।